যদি কেউ শোনে যে ভগবান নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে, তাহলে সবাই তো ছুটে যাবে ওই নৌকায় পার হওয়ার জন্য, তাই না? তো সমস্ত ভক্তরা উঠেছে। ধরুন যে নৌকায় 15 থেকে 20 জন উঠলে চলবে, সেই নৌকায় আজকে 50 জন উঠেছে। তো সেই নৌকার অবস্থা কেমন হয়? নৌকাটা ডুবো ডুবো ভাব। এখন নৌকায় নিয়েছে মহাপ্রভু, নেওয়ার পরে অনেক ভক্ত উঠেছে নৌকায়। আর মহাপ্রভু তিনি তো ওই ভক্তদের হরিনাম কৃষ্ণ নাম শুনতে বড় ভালোবাসেন। তা চিন্তা করলেন ভক্তদের হরিনাম বলাতে গেলে একটা উপায়, একটা ছলনাময় করতে হবে। নৌকায় নিয়ে আমার মহাপ্রভু নৌকাটা বাইতে বাইতে সরোধনী গঙ্গার মাঝখানে চলে গেছে। মাঝখানে গিয়ে নৌকাটা দোলাচ্ছে। যখন নৌকাটা দোলাচ্ছে ইচ্ছা করেই, আচ্ছা মা, আপনি নদীতে নৌকায় উঠে পার হয়ে যাচ্ছে, তা মধ্য গঙ্গায় কিংবা মধ্য নদীতে গিয়ে যদি নৌকাটা ডুবে যাওয়ার লক্ষণ আপনি দেখেন, তখন আপনি কাকে ডাকবেন গো মা? দেখছেন যে আমার নৌকাটা ডুবে যাবে, আর কিছুক্ষণ পরে আমার মৃত্যু হবে, তাহলে আপনি কাকে ডাকবেন? বাবা। বাবাকে ডাকবে। বাবা আপনারা কাকে ডাকবেন বাবা? ভগবান। এখন যেই না নৌকায় উঠে আমরা পার হয়ে যাব, হে ভগবান আমাদের বাঁচাও, রক্ষা করো প্রভু। এখন গোবিন্দ কৃপা করে আপনাকে পার করে ওপারে দিল, তখন আপনি পার হয়ে কি বলছেন? মাঝিটা ভালো ছিল বলে নৌকাটা পার হয়ে আসতে পারে বাবা। সবাই তখন মাঝিকে বলে, কিন্তু যিনি পার করার মালিক তাকে তো কেউ বলি না। তিনি যদি পার না করতেন, মাঝির কি শক্তি ছিল পার করা? শক্তি ছিল। আর যখন ওই ভগবানকে আমরা বিপদ থেকে উদ্ধার হয়ে যায়, তখন আমরা ভগবানকে ভুলে যাই বাবা। এটাই তো হয়। আপনার ছেলে অসুস্থ, মন্দিরে গিয়ে পড়ে আছেন, হে গোবিন্দ যতক্ষণ আমার ছেলে সুস্থ না হবে আমি এই মন্দির থেকে বাড়ি যাব না। যতক্ষণ আমার মেয়ে সুস্থ না হবে আমি মন্দির থেকে বাড়ি যাব না। আবার কি বলি, হে গোবিন্দ আমার মেয়েটা পরীক্ষায় বসেছে, যদি ভালো রেজাল্ট করতে পারে তা আমি মন্দিরে 10 কেজি বাতাসা দিয়ে যাব। বাবা। আমার ছেলেটা অসুস্থ, যদি সুস্থ হয়ে যায় মন্দিরে 1000 টাকা দান করব। ভালোবাসাটা দেখুন কোথায়। যদি ভালো হয় তবে দেব, ভালো না হলে দেব না। দেখেছি ঘুষ ঘুষ। কেন আমরা যেমন স্বার্থের বিনিময়ে চলি, ভগবান কেমন স্বার্থের বিনিময়ে চলে। ভগবান বললেন 10 কেজি বাতাসা দিতে হবে না, মিষ্টি মিষ্টান্ন দিয়ে যদি ভগবানকে আগে পাওয়া যেত, যার মিষ্টির দোকান আছে সে মিষ্টি দিয়ে ভগবানকে আগে পেয়ে যেত। তাহলে কি কি দিতে হবে? বলে হ্যাঁ একটা বস্তু আমাকে দাও, সেটা তোমাদের ভক্তিটুকু আমাদের চরণে দান করে দাও। বাবা আমরা তো সবাই সুখের জন্য ভগবানের কাছে গিয়ে কাঁদি। মহাজন বলেন কাঁদতেই যদি হয় সুখের জন্য কেউ কেঁদো না, দুঃখের জন্য কাঁদো। কেন? সুখে কৃষ্ণ থাকে না, দুঃখেই কৃষ্ণ থাকে। এটা আমার কথা নয় বাবা, শাস্ত্রী প্রমাণ দিলেন মহাভারতে। ভগবান কৃষ্ণচন্দ্র পঞ্চ পাণ্ডবের সঙ্গে 13 বৎসর ছিলেন। 1-2 বৎসর, 13টা বৎসর। কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে গেছে, আজকে যুধিষ্ঠির রাজা হবে। ভগবান ভাবলেন এবার তাহলে আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে। 1 পা 2 পা করে হস্তিনাপুর থেকে দ্বারকার দিকে রওনা হলেন। বাবা যাচ্ছে কিন্তু যেতে পারছে না। কেন জানেন? মনটা বারবার কেঁদে উঠছে ওই পঞ্চ পাণ্ডবের জন্য, যাদের সঙ্গে 13 বৎসর ছিলেন। তাদের ছেড়ে যেতে তো একটু কষ্ট হবে বলুন, মায়ার সংসার তো বাবা। আমরা সবাই মায়াবদ্ধ যে, এই মায়ার সংসারে একে অপরের প্রতি তো মায়া জন্মাবে। বাড়িতে যদি কেউ একটা পাখি পোষে, সেই পাখিটা যদি মারা যায়, সেই পাখির প্রতি কিন্তু মালিকের একটা মায়া, মায়ায় পড়ে কিন্তু মালিক কাঁদে। আজকে ভগবান ওই পঞ্চ পাণ্ডবকে ছেড়ে যেতে পারছে।
মনটা ডুগরে ডুগরে কেঁদে উঠছে ওই পঞ্চ পাণ্ডবের জন্য। চিন্তা করলে চলে তো আমি যাব, যাওয়ার আগে আর একবার একটু ওই পঞ্চ পাণ্ডবকে দেখে আসি না, যে আমাকে ছেড়ে ওরা কি করছে। আমি যেমন কষ্ট পাচ্ছি, ওরাও মনে হয় আমার জন্য একইভাবে কষ্ট পাচ্ছে। তা যেতে যেতে আবার ফিরে গেছে বাবা হস্তিনাপুরে। হস্তিনাপুরের রাজসভায় প্রবেশ করতে যাবে, হঠাৎ দেখতে পেল ওই যুধিষ্ঠির রাজা হবে জেনে পঞ্চ পাণ্ডব আনন্দে কত হই হুল্লোড় করছে বাবা। চতুর্দিকে ফুল দিয়ে সাজিয়েছে, আলো দিয়ে সাজিয়েছে, আনন্দে হই হুল্লোড় করছে। ভগবান বললেন, যাক, ওরা তাহলে আমায় ভুলে গেছে। আমি তো চেয়েছিলাম যুধিষ্ঠির রাজা হোক, ওরা রাজ ঐশ্বর্য ফিরে পাও, তাই তো হয়েছে। তবে আর আমি কেন কাঁদবো ওদের জন্য? এবার আমি তাহলে চলে যাই। এক পা দুপা করে আবারও চলে যাচ্ছে বাবা। হঠাৎ দেখতে পেল একটা অন্ধকার জায়গা, সেখানে কোনো আলো নাই। ওই অন্ধকারে বসে বসে একজন মা কাঁদছে। কৃষ্ণ গিয়ে ডাকে, আর কেউ নয়, ওই পঞ্চ পাণ্ডবের মা দেবী কুন্তী বসে বসে কাঁদছে। কৃষ্ণ গিয়ে ডাক দিয়েছে, পিসি, ও পিসি, তুমি অন্ধকারে নিরজনে বসে কাঁদছো কেন পিসি? আজকে তো তোমার আনন্দের দিন, সুখের দিন। আরে তোমার যুধিষ্ঠির রাজা হবে, তুমি রাজমাতা হবে, রাজ ঐশ্বর্য ফিরে পেয়েছো, তবে কাঁদছো কেন পিসি? কুন্তী কৃষ্ণের দিকে তাকিয়ে কৃষ্ণকে ডেকে বলে, কৃষ্ণ রে, একবার ভালো করে চেয়ে দেখ ওই পঞ্চ পাণ্ডবের দিকে, যার জন্য ওরা বড় লোক হলো, যার জন্য ওরা রাজ ঐশ্বর্য ফিরে পেল, সেই কৃষ্ণকে ভুলে ওরা কতই আনন্দ করেছে। দেখ কৃষ্ণ, যার জন্য ওরা বড় লোক হলো, আজকে সেই কৃষ্ণকেই ভুলে ওরা কত আনন্দে মেতে আছে। ও পিসি, ওরা আমায় ভুলে গেছে তো কি হয়েছে? তুমি তো আমায় ভুলোনি পিসি, তুমি তো আমায় মনে রেখেছো। এই আমি চলে যাচ্ছি, যাওয়ার আগে তুমি আমার কাছে কিছু চেয়ে নাও পিসি, আর হয়তো তোমার সঙ্গে আমার দেখা হবে না। কৃষ্ণ, যা চাইবো তাই দিবি? হ্যাঁ, তাই দেব, তবে মাথায় হাত দে, দিয়েছি, বলো কি চাই? কৃষ্ণ রে, দিতে যদি চাস তবে আমায় একটি ধন দে। বলো কি ধন? আমি যেন জনম জনম কৃষ্ণ বলে, আমি যেন কাঁদিতে পারি। আমি তাই গৌর হরিব। আমি জনম জনম কৃষ্ণ কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। আমি আর কোন ধন আমি আর কোন ধন
আমি চাই না কৃষ্ণ আমি যেন জনম জনম কৃষ্ণ বলে কাঁদিতে পারি আমি আর কোন আমি আর কোন চাই না ওগো কৃষ্ণ ওরে আমি যেন জনম জনম কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি আমি যেন জনম জনম কাঁদতে পারি পিসি সারা জীবন তুমি কেঁদেছ আর কত কাঁদবে তুমি আমার জন্য কৃষ্ণ রে একটা কথা তুই মাথায় রাখিস যেদিন বিবাহের আগে আমার বড় ছেলে কর্ণকে জন্ম দিয়েছিল তাম্বার হাড়িতে করে জলে ভাসাইয়ে দিয়েছিল সেদিনই আমি কেঁদেছিলাম যেদিন আমার স্বামী মহারাজ পাণ্ডু মারা যায় সেদিনই আমি কেঁদেছিলাম যেদিন ওই কুরুক্ষেত্রে যুদ্ধে আমার বড় ছেলে কর্ণ নিধন হয়েছিল সেদিনই আমি নিরজনে বসে কেঁদেছিলাম ও পিসিমা তবে আর কেন কাঁদতে চাইছো তুমি কৃষ্ণ রে যখন আমার কেউ ছিল না তখন আমার কাছে আমার কৃষ্ণ ছিল কিন্তু একবার আমার পানে চেয়ে দা আজ আমার সব হয়েছে শুধু কৃষ্ণ চরণ ছাড়া আমি হয়ে গেলাম আমি কৃষ্ণ চরণ ছাড়া আমি হয়ে আমি কৃষ্ণ চরণ ছাড়া ছাড়া হয়ে গেলাম আমি রাজমাতা আমি রাজমাতা আরে হতে চাই না কৃষ্ণ আমি যে কৃষ্ণ চরণ ছাড়া হয়ে গেলাম আমি রাজমাতা আমি রাজমাতা আমি হতে দয়া চাই না কৃষ্ণ আমি যে দয়া
আমি যে কৃষ্ণ চরণ ছাড়া আমি যে হয়ে গেলাম। তাই যে সুখে কৃষ্ণ থাকে না সেই সুখই আমি চাই না। এমন দুঃখ এমন কষ্ট আমায় দিও যেন দণ্ডে দণ্ডে পলে পলে আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। কৃষ্ণ বলে, ওগো পিসিমা, তোমার মতো যদি কেউ এমন করে আমায় ডাকিতে পারে, আমি ভগবান হয়ে কথা দিলাম পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন আমার ভক্তের কাছে আমি ছুটে আসি। ভক্তের কাছে এসে সারা জনমের মতো ভক্তের চরণের দাস হয়ে যাব। নিতাই গৌর হরি বল। চরণের দাস ভক্তের চরণের দাস হয়ে যাব। যদি কেউ ডাকার মতো একবার ডাকে তার চরণের দাস হয়ে যাব। যদি কেউ ডাকার মতো যদি ডাকতে পারে ভক্তের চরণের দাস হয়ে বলো আমি আর কি দূরে থাকিতে পারি, আমি আর কি দূরে থাকিতে পারি, আমি আর কি দূরে থাকিতে পারি। যদি গোবিন্দ বলে গোবিন্দ বলে আমায় একবার ডাকিতে পারে, আমি সেই ভক্তের চরণের দাস হয়ে যাই রে। গোবিন্দ বলে গোবিন্দ বলে যদি ডাকি পরে সে ভক্তের চরণের দাস আমি হয়ে যাই রে। যদি নয়ন জলে ভগবাসায়ে একবার গোবিন্দ বলে ডাকিতে পারে, দুটি নয়ন জলে বুক ভাষায় যদি ডাকার মতো আমায় ডাকতে পারে। বলে আমি আর কি দূরে থাকিতে পারি, একবার নয় জলে যদি ডাকিতে পারে, আমি আর কি দূরে থাকিতে পারি যদি নয়ন জলে একবার আমায় ডাকিতে পারে, একবার ডাকিতে পারে। আমি আর কি দূরে থাকতে পারি, নয়ন জলে ডাকিতে পারে যদি নয়ন জলে আমায় ডাকিতে পারে। আমি আর কি দূরে
ডাকিতে পারি হ্যালো? যদি ডাকা